হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ করতে প্রথমে লাগবে ব্রেড। আমি এই ধরনের ব্রেড নিয়েছি, আপনাদের যতটা ব্রেড লাগবে সেই হিসাবে নেবেন। লাগবে আলু, আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। আলুটাও ঠিক তাই, যতটা আলু আপনাদের লাগবে সেই হিসাবে সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নেবেন। আর লাগবে কুচনো পেঁয়াজ, আর লাগবে স্বাদ অনুযায়ী নুন, আর লাগবে কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাবেন, আর লাগবে সাদা তেল, আর লাগবে গোলমরিচের গুঁড়ো। তো সবার আগে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। গরম হলে এতে আমি সাদা তেল কিছুটা দিয়ে দেব। ততক্ষণ আমি এই আলুটা হাতের সাহায্যে এরকমভাবে মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি 4-5 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। ছোট চামচ যেহেতু 4 চামচ দেব। তেলটা একটু গরম হোক, গরম হলেই এর মধ্যে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচনোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে হালকাভাবে ভাজবো। পেঁয়াজগুলো, এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না, এটা আমি হালকা হালকাভাবে ভাজবো। পেঁয়াজটা একটু সাদা সাদা ভাব যাতে থাকে। এর মধ্যে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো, যতটা নুন লাগবে। তো আমি ছোটো চামচের 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়াই করব। একটু পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই হিসাবেই আপনারা ভাজবেন। পেঁয়াজটা দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এইভাবেই ভাজবেন। এইবার আমি এই সেদ্ধ আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে যাতে আলুর মধ্যে সব পেঁয়াজগুলো সব চলে যায় সেই হিসাবে আপনারা নাড়বেন। এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খাবেন আগেই বলেছি সেই হিসাবে দেবেন। তো আমি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করব। এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে এই ব্রেডগুলো আমি এক এক করে সেঁকে নেব। এইভাবে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। এইদিকে আমার আলুটাও পুরোপুরিভাবে হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি সব ব্রেডগুলো এইভাবে সেঁকে নিয়েছি হালকা হালকাভাবে। এইবার এই ব্রেডের ওপর আমি আলুগুলো, এরকম যতটা আলু দিতে হবে এইভাবে আলুগুলো লাগিয়ে দেবেন, পুরো পেতে পেতে। পুরো ভরে যে যতটা দেবেন সেই হিসাবে লাগাবেন। আমি পুরো ভরে ভরেই আলুগুলো লাগাবো। আমি দেখুন পুরোটা এইভাবে লাগিয়ে নিয়েছি। এইবার আমি এর ওপরে আর একটা ব্রেড এইভাবে চাপিয়ে দেবো, দিয়ে পুরো ভালো করে চেপে দেবো এইভাবে হাত দিয়ে। তারপরে আমি আবার এইখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটু আবার ফ্রাই হবে, আর সাইডে সাইডে হালকা হালকাভাবে এই তেলটা এইভাবে এরম করে দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি এক পিঠ উপিট করে আমি ভেজে নেব। যে যতটা আপনারা লাল করবেন সেই হিসাবে আপনারা লাল করে নেবেন। আমি একটু মচমচে করেই করব, খেতে ভালো লাগে। দেখুন আমি এইভাবে লাল লাল করেছি, 2 পিঠ আমি এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে স্যান্ডউইচ। সসের সাথে আপনারা পরিবেশন করবেন, বাচ্চারা বড়রা সবার জন্য এটা খুব ভালো লাগবে সকালের ব্রেকফাস্টে। তাহলে বন্ধুরা, যদি আমার এই স্যান্ডউইচটা ভালো লেগে থাকে তাহলে আমার জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।